তুমি কি ভাবো মা? একটা ভালো মেয়ে পাওয়ার অপেক্ষায় আমি বসে আছি। এই সব কিছুর বদলা আমি একদিন গান দিয়ে নেব, আমার গান দিয়ে। আমি সেটা এখনো ভাবি, আর সেটা ভাবি বলেই আজকের লড়াইটা আমি সামলাতে পারি। আমি কালকের জন্য তৈরি হতে পারি। হয়তো হবে না কোনোদিন, কিন্তু এই স্বপ্নটা দেখা আমি ছাড়তে পারবো না মা। আমি তোকে বলছি ভাই, তুই একদিন অনেক নাম করবি, দেখিস না। তোকে এইভাবে ফিরিয়ে দেওয়ার জন্য মুন্নি একদিন ঠিক হাত কামড়াবে। শুধু চাকরিটাই দেখলো, মানুষটাকে দেখলো। সবাই 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 বস্তির সবাই জানে, কতকাল ধরে লোকে জানে যে ওই মুন্নির সঙ্গেই তোর বিয়ে হবে, ওই তোর বউ হয়ে আসবে। ছেড়ে দেবে নাকি? কেউ ছেড়ে দেবে? এই বস্তির সবাই দেখিস না ওকে কত কথা শোনায়, আমি বলে দিলাম। ওরা আর বস্তিতে থাকবে না মা। মুন্নি এরপর যা মাইনে পাবে তাই দিয়ে ওরা একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিতে পারে। ওরা কেন বস্তিতে থাকবে বলো? আর কে কি বললো তাই দিয়ে কারোর কিছু যায় আসে না। জীবনটা এর থেকে অনেক বড়। সবারই সুখে থাকার অধিকার আছে, সবারই ভালো থাকার অধিকার আছে। ওর কেন থাকবে না বলো? বেশ করছিস, আসিসনি। জানতাম না তো, সেই জন্য নিমন্ত্রণ করেছিলাম। ঠিক করেছিস, ঠিক করেছিস। না এসব মুখ দেখা তোর উচিত না। শুধুমাত্র তুই একটা ভালো কাজকর্ম করিস না বলে ও তোকে ছেড়ে চলে গেল। তো শুধু আমরা এরকম একটা বস্তির ঘরে থাকি বলে আমাদের ছেড়ে চলে গেল। তো ঠিক আছে, যাক, আমিও দেখে নেব। আমিও দেখে নেবো যে যেখানে বিয়ে হয়ে যাবে সেখানে কত কত সুখী হয়। আমিও দেখ। ও সুখী হোক সেটাই আমি চাই মা। আমি কখনো ভাবি না ও খারাপ থাকুক, আমি কখনো ভাবি না ও খারাপ থাকবে। তুমিও ওকে এরকম অভিশাপ দিও না মা। চুপ কর, চুপ কর। অভিশাপ দেবে না। যা বলেছি একদম ঠিক বলেছি। আমার মাকে এসব মানায় না। হ্যাঁ, সেই তো। সারাটা জীবন ধরে সবাই আমাদের পিষে দিয়ে দিয়ে চলে যাবে, আর আমরা মুখ বুজে থাকবো, সকলের ভালো চাইবো। শোন বাবা, তোর মা না অতটা ভালো নয় রে। আমার ছেলেকে কেউ কষ্ট দিলে আমি তার ভালো চাইবো না, ব্যাস। এটা খেয়ে নে দিদি। ওই খাবি না? মাংস ভাত তো, তুই তো মাংস খেতে ভালোবাসিস। কতদিন পর আমাদের বাড়িতে মাংস হয়েছে বল? আমার পেট ভরে গেছে, আর ইচ্ছে করছে না খেতে। এই ভাই, কি তোর খুব কষ্ট হচ্ছে না? এতদিন দূরে দূরে ছিল, এখন চোখের সামনে এলো, দেখা হলো, তারপর শুনিয়ে দিল যে অন্য কাউকে বিয়ে করছে। আমার আর কষ্ট হয় না রে দিদি। এই সব কষ্ট হজম করার মন্ত্র আমি শিখে গেছি। সেটা হলো আমার ওই গান। তাই তো যখনই সুযোগ পাই গান নিয়ে পাগলামো করি। আর কিছু হোক না হোক, ওইটুকু সময় তো ভালো থাকতে পারি বল, সেটাই অনেক। বুঝলি এ কি তুমি এখানে? শোন না, কথা আছে, কথা আছে। কি হয়েছে? কারোর কোনো বিপদ আপদ হয়নি তো? আরে না না, বিপদ হবে কেন? কারো কিছু হয়নি। একটা আনন্দের খবর নিয়ে এসেছি তোর কাছে। কি হয়েছেটা কি? মানে বড় মার সঙ্গে না আমার একবার দেখা করতে এই হবে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কিসের জন্য বড় মার কাছে যাবে সেটা তো আগে বলো। বলছিলাম কি যে তাদের কোনো দাবি দেওয়া নেই রে। হ্যাঁ রে, আরে তোর মেজো বোনের বিয়ের ব্যাপারে কথা বলছি রে। তারা রাজি হয়ে গেছে, বুঝতে পারলি তো? খুব খুব পছন্দ হয়েছে, তাদের খবর পাঠিয়েছে, একদম রাজি হয়ে গেছে। মানে 7 দিনের মধ্যেই বিয়েটা দিতে হবে, বুঝলি তো? তো সেই কারণেই আর কি।
তুই তো জানিস যে ছেলেটার নিজের অটো আছে, তারপরে বাপটা না একটা অফিসের ড্রাইভার, বুঝতে পারলি, সংসারের আয়পত্র বেশ ভালো রে। বুঝলি বুঝলি, হ্যাঁ রে, বিশ্বাস কর, তাদের কোনো দাবি দেওয়া নেই, কিচ্ছু চায় না তারা। তারা শুধু ওই বলেছে যে ছেলেকে একটা দামি মোটর সাইকেল দিতে হবে, আর একটা ওই সোনার হার আর কি গলার, এইটুকু দিলেই হয়ে যাবে। মানে দেখ, এই দুটো জিনিসের জন্য আমি তোর মেজ বোনের সম্বন্ধটাকে ভেঙে দেবো বল? না রে না, বলছিলি এইটুকু আমার করতেই হবে, আমাকে দিতেই হবে ফুলঝুরি এইটুকু। ও ফুলঝুরি, ফুলঝুরি, কি চাই তোমার দিদার কাছে? দেখ ফুলঝুরি, তোর মেজ বোনের বিয়েটা দিতে পারলে না আমি খুব নিশ্চিন্ত হয়ে যাই। দেখ, সম্বন্ধটা তো যেচে এসেছে, আমি তো নিয়ে আসিনি বল। আর আমি তোকে কথা দিচ্ছি, তোর মেজ বোনের বিয়েটা হয়ে গেলে আমি 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 তোর জন্য পাত্র দেখবো। দোহাই বাবা, এই নাটকটা না তুমি আমার সঙ্গে করতে এসো না। আমি কি তোমাকে কোনোদিনও বলতে গেছি আমার বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও বলে আমি ভিক্ষে চেয়েছি তোমার কাছে? আমি জানি আমার বিয়ে তুমি দেবে না, কারণ আমার বিয়ে হয়ে গেলে সংসারটা টানবে কে, রোজগার কে করবে? তোমার যদি আমাকে বিয়ে দেওয়ার ইচ্ছে থাকতো না বাবা, তাহলে মেজ বোনের আগে তুমি আমার বিয়ে ঠিক করতে, সেটা তুমি করোনি। আমার বিয়ে হয়ে গেলে সংসার কে টানবে? হ্যাঁ, কি করে চলবে সংসার? আর একটা কথা বলি, শোনো বাবা, কি যেন বলছিলে সোনার হারের কথা না? সোনার দাম জানো কত? হ্যাঁ, সোনার দাম না এখন আগুন। এই বাড়িতে যখন কথা হয় সেসব কথা আমার কানে আসে। একটা সোনার হার কিনতে গেলে না 60-70 হাজার টাকা খরচা হতে পারে, তার থেকেও বেশি। তারপর আবার মোটর সাইকেল, কি করে টানবে, কি করে দেবে ভেবেছো? ওমা, বলছিলাম যে যদি তুই কিছু অগ্রিম নিস, মানে তুই আমি মিলে শোধ করে দেবো। হ্যাঁ মানে দেখ, বিয়ের জন্য আমি এদিক ওদিক থেকে ঠিক ওই 1060 টাকা আমি জোগাড় করে ফেলবো, কিন্তু এই মোটর সাইকেলের দাম তো আমি জোগাড় করতে পারবো না রে। ওই কি বলে না, ওই ইনস্টলমেন্টে নিয়ে নেবো। হ্যাঁ মানে আমি, আচ্ছা আমি 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 ইনস্টলমেন্ট দেবো। মাস গেলে 8,000 টাকা রোজগার করি, 7,500 টাকা তোমাদের দিই, আর 500 টাকা নিজের কাছে রাখি, নিজের শখ আহ্লাদ পূর্ণ করবো বলে। আমিও তো একটা মেয়ে, আমারও তো কিছু শখ আহ্লাদ আছে বলো। আমারও তো ইচ্ছে করে কিছু ক্রিম টিরিম কিনতে, আমাকে তো আর কেউ দেবার নেই বাবা, নিজেরটা নিজেকেই করতে হয়। এই যে কাজের বাড়ি আসি না বাবা, মাঝে মধ্যে পায়ে খুব ব্যথা হয় জানো তো, কিন্তু কোনোদিনও বাবুয়ানি করে অটো চড়ে আসিনি বাবা। অটো চললে যদি 10 টাকা গলে যায়, হাঁটতে হাঁটতে পায়ের নলি খুলে যায়, তাও আমি আসি। আমারও ইচ্ছে করে জানো, আমার বন্ধুরা যখন গল্প করে ফুচকা খেতে যায় আমাকেও ডাকে, কিন্তু আমি কি করি বলো তো, কাজ আছে কাজ আছে, আমি খুব ব্যস্ত বলে আমি বাড়ি চলে যাই। টাকা বাঁচাই তো বাবা, না ফুচকা খাই না, টাকাটা বাঁচাই, ওই টাকাটা জমাই, যদি কোনোদিন সংসারে কাজে আসে। দিদার কাছে টাকা চাইতে এসেছো তো, কত দেবে বলো তো দিদা? মাস গেলে 8,000 টাকা দেয়। সেই 8,000 টাকা শোধ করলে ভাবতে পারছো বাবা বাড়িতে কি দেব, কি খাবে? মুখগুলো তো সব হাঁ করে বসে থাকবে। তুমি কি তোমার এক টাইমের বিয়ে দেবে বাবা? আমার কথা ভুলে যাও, আমাকে ধরো না, কিন্তু তোমার তো আরেকটা মেয়ে আছে, তারও তো বিয়ে দেবে। তা বাবা যেরকম, মেয়েদের তো সেরকমই বিয়ে হওয়া উচিত, সমানে সমানে বিয়ে হওয়া উচিত, তাই না বাবা? যা শালা, এই মেয়েটারও ভেতরে এত কষ্ট নাকি? যার চোখে সব সময় আগুন দেখি তার চোখে জল। ভুলো কোনা